গত এক মাসেরও বেশি সময় ধরে রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চালিয়ে আসছিল ককরোচ জনতা পার্টি বা সিজেপি। এই আন্দোলনের অন্যতম প্রধান এবং জোরালো দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের এই দাবিকে কেন্দ্র করে বিগত বেশ কিছুদিন ধরে সিজেপি এবং কেন্দ্রীয় সরকারের মধ্যকার সম্পর্কের চরম অবনতি ঘটে এবং দুই পক্ষের পূর্ব নির্ধারিত আলোচনাগুলোতেও অচলাবস্থার সৃষ্টি হয়। টানা এক মাসেরও বেশি সময় ধরে চলা তীব্র আন্দোলন ও রাজনৈতিক অচলাবস্থার মুখে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন। 25 জুলাই দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা 25 জুলাই এক্সে দেয়া এক পোস্টে বলেন, সরকার যদি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত না করে তাহলে আলোচনার কোনো অর্থ হয় না। আশুতোষ আরও বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে কোনো আপোষ চলবে না। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে নেতিবাচক জবাব এলে আলোচনার আর কোনো অর্থ থাকে না। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং শুক্রবার বিকেলে কনস্টিটিউশন ক্লাবে সিজেপির প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করেন। শনিবার বিকেলে তৃতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিজেপি জানিয়েছে তারা এখনও তাদের দাবিতে অনড় রয়েছে। এনডিটিভি জানিয়েছে, শুক্রবার অনুষ্ঠিত আলোচনায় কেন্দ্র বিক্ষোভকারীদের দুটি প্রধান দাবিতে নীতিগতভাবে একমত হয়েছে। এগুলো হলো বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং ক্ষতিপূরণ প্রদান। তবে ওই বৈঠকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে কোনো বার্তা দেওয়া হয়নি। 25 জুলাই সিজেপি ও কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় দফার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঠিক তার কয়েক ঘন্টা আগেই শিক্ষামন্ত্রীর এই পদত্যাগের খবর সামনে এলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সিজেপির এই অনড় অবস্থানের পরই সরকার সংকট কাটাতে কৌশলগতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের এই ঘোষণা ভারতীয় রাজনীতিতে এক নতুন মোড় এনে দিয়েছে। বিরোধী দলগুলো একে ছাত্র ও যুব সমাজের আন্দোলনের একটি বড় বিজয় হিসেবে দেখছে। তবে এই পদত্যাগের ফলে কেন্দ্রীয় মন্ত্রিসভায় যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি পদক্ষেপ নেন এবং সিজেপির সঙ্গে আজকের নির্ধারিত বৈঠকে কি সিদ্ধান্ত আসে। অন্যদিকে বিরোধী দলের নেতা রাহুল গান্ধী তার বক্তব্যে বলেন, 2014 সালের পর এই প্রথম মোদী সরকারকে দায় স্বীকার করে মাথা নত করতে হলো, যা 12 বছরের মধ্যে সবচেয়ে বড় জয়। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের এই ঘোষণা ভারতীয় রাজনীতিতে এক নতুন মোড় এনে দিয়েছে। বিরোধী দলগুলো একে ছাত্র ও যুব সমাজের আন্দোলনের একটি বড় বিজয় হিসেবে দেখছে। তবে এই পদত্যাগের ফলে কেন্দ্রীয় মন্ত্রিসভায় যে শূন্যতা তৈরি হয়েছে। আরিফা পুষ্প, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।